ঢাকার নবাবগঞ্জে বাড়ির পাশের ক্ষেত থেকে আমজাদ হোসেন নামে যুবদলের এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। রোববার ভোর ৫টার দিকে উপজেলার মাঝিরকান্দা এলাকার মৃধাকান্দা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর ১ ঘণ্টা আগে তাকে গ্রেপ্তার করতে তার বাড়িতে গিয়েছিল পুলিশের একটি দল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে চেক জালিয়াতি মামলায় ১ বছরের সাজা সংক্রান্ত পরোয়ানা নিয়ে আমজাদ হোসেনকে গ্রেপ্তারে তার বাড়িতে যায় নবাবগঞ্জ থানা পুলিশ। তাকে না পেয়ে পুলিশ ফিরে যায়। পুলিশের গাড়ি চলে গেছে জানতে পেরে আমজাদ ঘর থেকে বের হন। পরিবারের ধারণা তিনি ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। তবে ভোর ৫টার দিকে স্থানীয় কয়েকজন আমজাদকে অচেতন অবস্থায় ধনচে ক্ষেতের পাশে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদেরকে খবর দেন। পরে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ আমজাদের বাড়িতে গিয়ে বিস্তারিত জানার চেষ্টা করে। নিহত আমজাদের নামে রাজনৈতিক সহ অত্যন্ত ২০টির অধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। লাশের সুরহাতাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। দাবি আমাকে ফোন দিল যে জাহিদ দরজার মধ্যে কে যেন নক করতেছে, দেখো তো কাউকে দেখা যায় কিনা। আমি দেখলাম, জানালা দিয়ে করলাম, দেখলাম কাউকে দেখা যাচ্ছে না। পরে গাড়ির আওয়াজ পেলাম। গাড়ির আওয়াজ পাওয়ার পরে আমি জানালার খুলে দেখলাম যে পুলিশের গাড়ি, একটা পুলিশ ভ্যান আর একটা হইলো এই সিএনজি, দুটার মধ্যে পুলিশ, পোশাক করা পুলিশ। একজন আসলো ওই বাড়ি তাহের মামার ছেলে, আমাদের সম্পর্কে মামাতো ভাই লাগে। ও দৌড়ে আসছে, দৌড়ে আসে ওখানে ২-৩ জন দাঁড়ানো ছিল, এসে বলতেছে যে আমজাদ এখানে পড়ে রয়েছে পুরো। যাই দেখলাম ভাই পড়ে রয়েছে, এদিকে রক্ত, এদিকে রক্ত, এখানে আসরের চিহ্ন দেখলাম, কানে রক্ত, তারপরে এই সাইডটা দেখলাম একটু খোলা। কী হয়েছে ঠিক আমরা বলতে পারতেছি না। এরপর ওখান থেকে দরাদরি করে উঠাইলাম, অনেকে মিলে উঠায় আমরা একটা ওয়াগানে করে সরকারি হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে আমরা ইসিজি করলো, পালস দেখলো, তারপরে দূরে দেখে বললো ইসিজি যখন পালস উঠলো তখন বলে যদি মারা গেছে, বেশ কিছুক্ষণ আগে মারা গেছে। এই হলো অবস্থা। তারপরে আমরা বাসায় নিয়ে আসি। এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম বলেন, ঠিকাদারের পাশাপাশি তার ব্যক্তিগত কিছু লেনদেন এবং লোনও ছিল, যেগুলো উনি যথাসময়ে পরিশোধ করতে পারেন। ৫০ লক্ষ টাকা পাওনা ছিল, সেটা ডিফল্টার হওয়াতে একটা চেক ডিফল্টারে ওনার সাজা হয় ১০ মাস সাজা হয় এবং ১৫ লক্ষ টাকা জরিমানা হয়। তো সেই ক্ষেত্রে গতকাল তাকে আমরা পুলিশ দল এখানে এই গ্রামে আসছিল অভিযান পরিচালনা করতে। অন্য অন্য এলাকায় অভিযান করতে দেরি হয়, লোকজন জেগে ওঠে এবং আপনার বৃষ্টির কারণে পুলিশ অভিযান না করে চলে যায়। কিন্তু পুলিশের উপস্থিতি জেনে হয়তো মুসল্লি বা কেউ তাকে হিতাকাঙ্ক্ষী হয়তো কেউ বলছে যে পুলিশ আসছে, উনি ঘরের পেছন দিক দিয়ে চলে যান। ওনার ওয়াইফ ছিল আর উনি ঘরে ছিল, তাকে না বলে চলে যায়। পরবর্তীতে উনি দীর্ঘ সময় পরে ফিরে না আসায় সবাই খোঁজাখুঁজি করে তার বাড়ির পূর্ব পাশে পাট ক্ষেতের ধারে সেই রাস্তার মধ্যে উনি সম্ভবত উপর হয়ে অচেতন অবস্থায় ছিল। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নেয়, হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। এখন তার পরিবার যেহেতু বিভিন্ন লেনদেন ছিল বা উনি বেশ মোটামুটি স্থানীয় গুরুত্বপূর্ণ লোক ছিল, সেই হিসাবে যাতে অন্য কোনো সন্দেহ না থাকে সেই জন্য তার মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য আমরা পরিবার সম্মত হয়েছে আমরা পোস্টমর্টমের ব্যবস্থা করব। তো প্রাথমিকভাবে জানা গেছে উনি হৃদরোগে আক্রান্ত ছিলেন দীর্ঘদিন যাবৎ এবং বিভিন্ন রাজনৈতিক মামলায় পূর্ববর্তী সরকারের আমলে তার শুনলাম যে ২৭টির মতো মামলা ছিল। হৃদরোগের কারণে সম্ভবত ডাক্তার ধারণা করছেন যে স্ট্রোক করে উনি মারা গেছেন। তা সত্ত্বেও আমরা নিশ্চিত হওয়ার স্বার্থে আমরা পোস্টমর্টম করব, যাতে কারোর মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে।